আজকে আমি বানাচ্ছি গোটা সিদ্ধ, যেটা সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় আমাদের এটা বানানো হয় প্রতিটা উৎকল বাড়িতে। তো কীভাবে উৎকলদের তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার রেসিপি ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই অল করে দিও, তাহলে যখনই ভিডিও দেবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো দেখে নাও রেসিপি। আর গোটা সিদ্ধ বানানোর জন্য লাগবে কিছু কলাই। তো এখানে গোটা সব কিছু নিতে হবে আর বিজোড় সংখ্যায় নিতে হবে। তো আমি এখানে নিয়েছি সবুজ যেটা মুগ, ওটা এটা হচ্ছে কুত্তি কলাই। তো মানে যেটা বেশি পরিমাণ দেওয়া চলবে বেশি দিয়েছি, যেটা কম পরিমাণ কম দিয়েছি। যেমন এটা হচ্ছে কালো কালো যেটা বিড়ি কলাই, তো ওটা কম দিয়েছি। মানে নিয়ম অনুসারে 7 রকম যেহেতু করছি, তো সেই জন্য আমার বাড়িতে যে মানে যতগুলো কলাই ছিল সেরকম দিয়ে করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে কালো যেটা ছোলা ওটা, আর এটা হচ্ছে সাদা মটর। তো কিছু কিছু কলাই আমি পরিমাণটা ঠিক রেখেছি, আর কিছু কিছু কলাইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাবলি চানা। তো এই যে আমি এখানে 7 রকম কলাই নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই যে বড় কলাইগুলো আমি মানে কড়াইয়ে নিয়ে নিয়েছি। তো গ্যাসটা একদম লো করে এইরকম নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিটের মতো এইরকমভাবে ভাজতে হবে এটাকে। যখন এরকম কালারটা আসবে বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। মানে এর মানে দানার খোসাগুলো এরকম ফেটে ফেটে আসবে, তখনই বুঝতে পারবে হয়ে গিয়েছে, নামিয়ে নিতে হবে। তো তারপর যে ছোটো কড়াইগুলো ছিল ওটার উপর ভেজে নিচ্ছি, ওটাও সেম 10 মিনিটের মতো নেড়েছে। সব দেখতেই পাচ্ছ রয়েছে গোটা শিম আর এটা মটরশুঁটি, সব বিজোড় নিয়েছি। আর এখানে রয়েছে বেগুন, আলু, গোটা আলু, আর এটা হচ্ছে মিষ্টি আলু, গোটা আলু। আর কিছু কাটা আলু মানে কাটা সবজিও নিয়েছি, যেমন শিম, মিষ্টি আলু, আলু, বেগুন এইরকম করে। তো এগুলো মানে জাস্ট মানে গোটা সিদ্ধ স্বাদটা বাড়ানোর জন্য কিছু মানে এরকম কাটা কাটাও নিয়েছি। তো এই যে এই হচ্ছে এই যে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আগে থেকে জল গরম হতে দিয়েছি। জলটা যখন ভালো মতো ফুটে আসবে তো তখন আমি সবজিগুলো দেবো। তার আগে দেওয়া চলবে না, তাহলে একদমই সিদ্ধ হবে না, মানে সব সবজি একদমই সেদ্ধ করতে পারা যাবে না। তো এখন আমি গোটা কলাইগুলো নিয়ে নিয়েছি, এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো। এই যে আর আমি যে কলাইটি ভেজেছিলাম সবটাই নিয়েছি। আর আমাদের উৎকলের নিয়মে যেদিন মানে গোটা সিদ্ধ রান্না হয় সেদিন এই কলাইগুলো ভাজা চলবে না, তার আগের দিন এগুলো ভেজে রাখতে হয়। তো আমি আগের দিন ভেজে পরের দিন এটা বানাচ্ছি সরস্বতী পুজোর দিন সন্ধ্যায়। তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এগুলো দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তো তারপর ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট ভালো করে এটা ফুটতে দেবো। তো এই যে গ্যাস বাড়িয়ে দিয়েছি, এরপর ভালো মতো ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো, হতে দেবো। গোটা সিদ্ধ যেটা কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি গোটা গোটা সবজিগুলো প্রথমে দিয়ে দেবো। আর এই সবজিগুলো আমি প্রথমেই ভালো করে বেছে নিয়েছি, দেখে নিয়েছি যে কোনো রকম কাটা ফাটা এরকম পোকা নেই। আর ভালো করে ধুয়ে বেছে তারপর এগুলো আমি আলাদা করে তুলে রেখেছিলাম। তো এখন শিম, বেগুন, মটরশুঁটি, তারপর রাঙালু, আলু সব দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে সেরেছি কী পরিমাণে ফুটছে। তো এখন আমি যে কাটা সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছু মানে কাঁচা লঙ্কা, এগুলো গোটা গোটাই দিয়েছি। খুলেছি প্রথমে মানে মাঝে মাঝে খুলে খুলে এটা নেড়ে ছেড়ে দিতে হবে যেন উপর নিচে হয়ে যায়। তো এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়েছিলাম, যেহেতু আমার গোটা সিদ্ধের পরিমাণটা একটু বেশি, সেই জন্য আমি 2 চামচ লবণ দিয়েছি। যে যার পরিমাণ মতো দেবে। তো এই যে আমি চেক করে নিচ্ছি যে কলাইগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে আর এখানে বিজোড় কলাই নিয়েছি, এমনকি তোমরা লক্ষ্য করবে যে আমি বিজোড় সবজিও নিয়েছি। তো এই যে কাবলি চনা এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, বাকি কলাই সব সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটাতে আমি ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এর মাঝখানে আমি গোটা সিদ্ধতে কোনো রকম হলুদ কিংবা জিরে গুঁড়ো ব্যবহার করছি না, এই ফোড়নটাই হচ্ছে মশলা। তো ফোড়নটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর উপর থেকে আমি যে ফোড়নের তেলটা রেডি করেছিলাম তো ওটা দিয়ে এরপর নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়েছি, আর আমাদের গোটা সিদ্ধ একদম তৈরি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বেগুনের অবস্থা গোটা রয়েছে কিন্তু অনেকটা গলেও গিয়েছে যেহেতু নাড়াচাড়া করা হয়েছে। আর এই যে রাঙালু রাঙালু গোটা রয়েছে, শুধুমাত্র শিম আর যেটা মটরশুঁটি ওটাই বেশিরভাগটা গলে গিয়েছে আর কি। তো এরপর আমি গোটা সিদ্ধটা পরিবেশন করছি, দেখতে পাচ্ছ লঙ্কাগুলো ওখানে গোটা রয়েছে।